জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.1-এর 17, 18 এবং 19 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে 17 নম্বর, এখানে বলা আছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। তাহলে এখানে আমরা যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে বলা আছে যে n সংখ্যক পদের সমষ্টি সমান n × n+1। আমরা এটাকে গুণ করে নিতে পারি n দ্বারা, তাহলে n স্কয়ার প্লাস এখানে n দ্বারা 1 কে গুণ করলে n, তাহলে n সংখ্যক পদের সমষ্টি এটা হচ্ছে n স্কয়ার প্লাস n। তাহলে আমরা এখন এটা থেকে আমরা একটি একটি করে আমরা এই বিভিন্ন সংখ্যক পদের মান আমরা বের করব। আমরা n সমান 1, 2, 3 ইত্যাদি হলে আমরা প্রথমে n সমান 1 ধরবো। তাহলে n সমান 1 এর ক্ষেত্রে, তাহলে n সমান 1 এর ক্ষেত্রে বলতে এখানে একটি পদের সমষ্টি বোঝাবে, সেটা আমরা s1 ধরতে পারি। s1 এর মান হচ্ছে একটি পদের সমষ্টি। তাহলে এটা হবে কি, দেখো 1 হবে এখানে n এর মান, তাহলে এখানে n এর পরিবর্তে কি হবে যে 1 স্কয়ার প্লাস 1, সূত্র কিন্তু n স্কয়ার প্লাস n, তাহলে 1 স্কয়ার প্লাস 1, n এর মান 1 হওয়ার কারণে এখানে n এর পরিবর্তে 1 স্কয়ার প্লাস 1 হলো, তাহলে 1 প্লাস 1, তাহলে কত হবে এখানে 2 হবে। এখন এখানে 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার প্লাস 1, তাহলে 1 কে স্কয়ার করলে 1 প্লাস 1, তাহলে 2। এখন n এর মান 2 যদি হয়, তাহলে n সমান 2 এর ক্ষেত্রে s2 বলতে দুইটি পদের সমষ্টি। তাহলে দুইটি পদের সমষ্টি কি, এখানে n সংখ্যক পদের সমষ্টি যা, এখানে আমরা n এর মান এখানে 2 বসাবো। তাহলে n এর মান দেখো এখানে 2 যদি বসে, তাহলে 2 স্কয়ার প্লাস এখানে n এর মান 2, তাহলে এখানে 2 কে স্কয়ার করলে 4 প্লাস এখানে 2, তাহলে এখানে হবে কি 6। এখন আমরা 3 বসাবো। দেখো n সমান 3 এর ক্ষেত্রে s3 সমান, s3 বলতে তিনটি পদের সমষ্টি। তাহলে এখানে আমরা কি করব, এই n এর জায়গায় আমরা 3 বসাবো। তাহলে এখানে আছে কি n স্কয়ার প্লাস n, তাহলে 3 স্কয়ার প্লাস 3, তাহলে 3 কে স্কয়ার করলে হবে 9 প্লাস 3, তাহলে এখানে 12। তাহলে দেখো এখানে একটি পদের সমষ্টি হচ্ছে 2, দুইটি পদের সমষ্টি 6 এবং তিনটি পদের সমষ্টি হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে এই ধারাটি নির্ণয় করব। তাহলে ধারাটি নির্ণয় করতে আমাদের প্রথম পদ আগে বের করতে হবে। তাহলে প্রথম পদ কিন্তু s1 বলতে একটি পদের সমষ্টি যেটা, সেটাই। তাহলে s1 সমান এটা কত 2। তাহলে দ্বিতীয় পদ সমান, দ্বিতীয় পদ হচ্ছে s2 মাইনাস s1, s2 মাইনাস s1। তাহলে s2 এর মান হচ্ছে, s2 এর মান দেখো, s2 এর মান 6 মাইনাস s1 এর মান 2, তাহলে এটা হচ্ছে কত, এটা হবে সমান 4। এখন তৃতীয় পদ সমান হবে s3 মাইনাস s2। তৃতীয় পদ s3 মাইনাস s2 মানে হচ্ছে তিনটি পদের সমষ্টি থেকে দুইটি পদের সমষ্টি যদি বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে তৃতীয় পদ থাকে। তাহলে এই জন্য এইখানে তৃতীয় পদ s3 মাইনাস s2, তাহলে s3 এর মান হচ্ছে 12 মাইনাস s2 এর মান, এখানে s2 এর মান দেখো 6, তাহলে সমান এখানে 12 থেকে 6 বাদ দিলে 6। দেখো এটা হচ্ছে প্রথম পদ, এই 2, দ্বিতীয় পদ হচ্ছে 4 এবং তৃতীয় পদ 6। তাহলে এখানে তিনটি পদ বের করলে যথেষ্ট, আর এখানে প্রয়োজন নেই। তাহলে সুতরাং ধারাটি সমান, এখানে দেখো 2, এরপরে 2, এরপরে প্লাস 4, এই 4 প্লাস 6 প্লাস ডট, এটা হচ্ছে 17 নম্বরের অ্যান্সার। এখানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস ডট, এটা হচ্ছে 17 নম্বরের অ্যান্সার। এখন আমরা 18 নম্বর অঙ্ক করব। তো দেখো 18 নম্বর বলা আছে যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1, ধারাটির 10টি পদের সমষ্টি কত? এটা খুব ছোট অঙ্ক। তাহলে দেখো 18, যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান, এখানে দেওয়া আছে n × n+1, তাহলে আমরা গুণ করলে এখানে n² প্লাস n হবে।
তাহলে বলছে যে 10টি পদের সমষ্টি কত, তাহলে সুতরাং 10টি পদের সমষ্টি সমান, এখানে n এর মান শুধু 10 বসালেই হবে, তাহলে এখানে 10 স্কোয়ার প্লাস n এর মান 10, তাহলে এখানে 100, 10 কে স্কোয়ার করলে 100 প্লাস এখানে 10, তাহলে এটা যোগ করলে হবে কি, এটা যোগ করলে হবে 110, এটা হচ্ছে অ্যান্সার। এখন 19 নাম্বার, তো দেখো 19 নম্বর বলা আছে যে একটি সমান্তরাল প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এখানে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560, তাহলে এর 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের কোনো ধারা দেওয়া নাই, এজন্য আমরা দেখো 19 নম্বর লিখে নেব। মনে করি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। 12টি পদের সমষ্টি হবে 144 এবং 20টি পদের সমষ্টি 560, তাহলে আমরা প্রথমে সূত্র লিখে নেব যে n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা জানি এটা n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তাহলে এখানে প্রথম শর্তে দেখো এখানে বলা আছে 12 পদের সমষ্টি, তাহলে n এর মান এখানে 12 অর্থাৎ 12 বসাতে হবে, তাহলে এখানে 12 ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস এখানে n এর মান আবার 12 মাইনাস 1 ইন্টু d সমান 144। তাহলে এখানে দেখো 12কে আমরা 2 দ্বারা কাটলে এখানে 6 পাবো, তাহলে এখানে থাকবে সমান 6 আর এখানে 2a প্লাস এখানে 12 থেকে 1 বাদ দিলে 11d সমান 144। তাহলে বা এখানে বা হবে বা 2a প্লাস 11d সমান 144, আর এখানে 6 আছে গুণ, এ পাশে আসলে ভাগ হবে, তাহলে 144কে আমরা এখানে 6 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে কত আসে যে 144 ভাগ 6, তাহলে 24, তাহলে এখানে আসবে বা 2a প্লাস 11d ইকুয়াল 24, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরব। এখন দ্বিতীয় যে শর্ত রয়েছে, দেখো দ্বিতীয় শর্ত এখানে হচ্ছে বলা আছে যে প্রথম 20টি পদের সমষ্টি 560, তাহলে আমরা দ্বিতীয় শর্তে লিখব। তাহলে দ্বিতীয় শর্তে প্রথম 20টি পদের সমষ্টি আমরা এই সূত্রের আকারে লিখব n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 d। তাহলে এখানে যেহেতু বলা আছে 20টি পদের সমষ্টি, তাহলে এখানে হবে কি, এখানে 20 ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস এখানে n এর মান আবারও 20 মাইনাস 1 ইন্টু d সমান এখানে বলা আছে কি সমষ্টি হচ্ছে 560, তাহলে 560। তাহলে এখানে আমরা 20কে 2 দ্বারা কাটলে এখানে থাকবে 10, তাহলে বা এখানে 10 আর এখানে 2a প্লাস এখানে 20 থেকে 1 বাদ দিলে এখানে হবে 19d সমান এখানে হবে 560, বা 2a প্লাস 19d ইকুয়াল এখানে 560কে আমরা এই যে 10 আছে গুণ, এর পাশে আমরা ভাগ দিব, তাহলে 0 0 করবো, তাহলে থাকবে কত 56। তাহলে এখানে থাকলো 2a প্লাস 19d ইকুয়াল 56, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই দুই সমীকরণকে আমরা বিয়োগ করব, আর আমাদের বিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের a এর মান এবং d এর মান নিয়ে আসতে হবে, এই কারণেই। তাহলে আমরা যেটা বড় সমীকরণ সেখান থেকে আমরা ছোটটা বিয়োগ করব। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ বড়, আমরা 2 মাইনাস 1 অর্থাৎ 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ 2a প্লাস 19d ইকুয়াল 56, আর 1 নম্বর সমীকরণ 2a প্লাস 11d ইকুয়াল 24। তাহলে এখানে দেখো বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে এখানে 2a মাইনাস প্লাস এবং মাইনাস কাটবে, এখানে 19d থেকে 11d এখানে বাদ যাবে, তাহলে 19 থেকে 11 বাদ দিলে এখানে হবে 8d ইকুয়াল এখানে 56 থেকে
24 বাদ দিতে হবে। তাহলে এখানে থাকবে 32 বা এখানে d সমান 32 ডিভাইডেড এখানে 8 ভাগ হবে, তাহলে কাটলে এখানে 4, তাহলে এখানে আসলো কি বা d সমান 4। তাহলে এখানে আমরা d এর মান বের করলাম। এখন a এর মান বের করতে হবে আমাদের। a এর মান বের করতে হলে আমাদের যে কোনো একটি সমীকরণ 1 নম্বর অথবা 2 নম্বরে আমাদের এই d এর মান বসালে আমরা a এর মান পাবো। তাহলে আমরা লিখব কি d এর মান আমরা 1 নম্বরে যদি বসাই তাহলে 1 নম্বরে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল 2a + 11d ইকুয়াল এখানে ছিল 24, তাহলে বা 2a + 11d এর মান 4 ইকুয়াল 24, তাহলে বা 2a ইকুয়াল দেখো এখানে 24 আর এখানে 11 এবং 4 যদি গুণ করা হয় তাহলে এখানে 44 হবে। তাহলে 44 কিন্তু এখানে কিন্তু প্লাস আছে, তাহলে ডান পাশে গেলে কি হবে -44, তাহলে বা 2a ইকুয়াল 24 থেকে 44 বাদ দিলে -20 বা a সমান তাহলে -20 আর এখানে 2 আছে গুণ, এ পাশে ভাগ, তাহলে 2 দ্বারা 20 কাটলে এখানে হবে 10, তাহলে বা a সমান -10। তাহলে আমরা a এর মান পেয়েছি -10 আর d এর মান হচ্ছে 4। তাহলে আমরা a এর মান এবং d এর মান ধরে আমরা 6টি পদের সমষ্টি বের করব। এখানে আমাদের 6টি পদের সমষ্টি বের করতে বলা আছে। সুতরাং ধারাটির 6টি পদের সমষ্টি সমান এখানে 6টি পদ যেহেতু তাহলে 6/2 ইন্টু 2a প্লাস এখানে 6 - 1 ইন্টু d, 6 - 1 ইন্টু d, যেহেতু 6টি পদ তাহলে n এর মান 6, তাহলে এখানে n/2 তাহলে 6/2 2a প্লাস n - 1 ইন্টু d, তাহলে 6 - 1 ইন্টু d, তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে 3, তাহলে এখানে থাকবে 3 আর এখানে 2 আর a এর মান হচ্ছে a এর মান -10, তাহলে -10 প্লাস এখানে 6 থেকে 1 বাদ দিলে 5 আর এখানে d এর মান 4, তাহলে সমান এখানে 3 আর এখানে যদি আমরা 2 দ্বারা -10 কে গুণ করি তাহলে -20 হবে, প্লাস 5 দ্বারা 4 কে গুণ করলে এখানে হবে 20, তাহলে দেখো এখানে -20 আর এখানে +20 কাটবে, তাহলে এখানে 3 আর মাঝখানে থাকবে 0, 3 × 0, তাহলে 3 কে 0 দ্বারা যদি গুণ করা হয় তাহলে এটা 0 হবে অ্যান্সার, অর্থাৎ এই ধারাটির 6টি পদের সমষ্টি হবে 0। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।